শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ চতুর্থ স্কন্ধ ত্রয়োদশ অধ্যায়। হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, একবার বিদুরজি মৈত্রীজিকে বললেন, আমি জানি দেবর্ষি নারদ হলেন পরম ভাগবত। তিনি ভগবানের দর্শন পেয়েছিলেন। তিনি পঞ্চরাত্র নামক শাস্ত্রে রচনা করেছিলেন। শ্রীহরির পূজা পদ্ধতি ক্রিয়াযোগের উপদেশ করেছেন। যখন ভক্তপ্রবর নারদজি মহারাজা ধ্রুবর গুণগান করছিলেন, তখন প্রচেতাগণ স্বধর্ম আচরণ করতে করতে ভগবান যজ্ঞেশ্বরের আরাধনা করছিলেন। এই প্রচেতা কে, কার পুত্র, কার বংশে প্রসিদ্ধ ছিলেন এবং ওনারা কোথায় যজ্ঞ করেছিলেন? যেখানে ওনারা ভগবানের যে সমস্ত লীলাগুলি এবং কথাগুলির বর্ণনা করছিলেন, সেই সমস্ত পূর্ণরূপে আমাকে বুঝিয়ে বলুন। তখন মৈত্রেয়জি বললেন, মহারাজা ধ্রুব যখন সংসার ত্যাগ করে বনে চলে গিয়েছিলেন, তখন তিনি পুত্র উৎকলকে রাজসিংহাসনে বসিয়েছিলেন। কিন্তু ওনার পুত্র উৎকল সেই রাজসিংহাসনকে অস্বীকার করেছিলেন। তিনি জন্ম থেকেই শান্ত স্বভাব, আসক্তিশূন্য এবং সমদর্শী ছিলেন, তথা সম্পূর্ণ লোককে নিজের আত্মার মধ্যে এবং নিজের আত্মাকে সম্পূর্ণ লোকের মধ্যে স্থিত দেখতে পেতেন। ওনার অন্তঃকরণের বাসনারূপ মল অখণ্ড যোগাগ্নির মধ্যে ভস্ম হয়ে গিয়েছিল। সেই জন্য তিনি নিজের আত্মাকে বিশুদ্ধ বোধরসের সঙ্গে অভিন্ন, আনন্দময় এবং সর্বত্র ব্যাপ্ত দেখতে পেতেন। সমস্ত প্রকারের ভেদভাব রহিত প্রশান্ত ব্রহ্মাকেই তিনি নিজের স্বরূপ মনে করতেন, তথা নিজের আত্মা ছাড়া অন্য কিছুই তিনি দেখতে পেতেন না। সাধারণভাবে মানুষ ওনাকে মূর্খ, অন্ধ, কালা, বোবা, পাগল এসব মনে করতেন, কিন্তু তিনি বাস্তবে এসব ছিলেন না। সেই জন্য কুলের বড় বড় বয়স্ক মানুষ এবং মন্ত্রীগণ ওনাকে মূর্খ এবং পাগল মনে করে ছোট ভাই ভ্রমিপুত্র বৎসরকে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। বৎসরের স্ত্রী সর্বিথির গর্ভে 6টি পুত্র জন্ম নিয়েছিল। তাদের নাম হলো পুষ্পার্ণ, নিম্নকেতু, ঈশ, ঊর্জ, বসু এবং জয়। পুষ্পার্ণর 2টি স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম ছিল প্রভা এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল দোষা। প্রভার গর্ভে 3টি সন্তান উৎপন্ন হয়, প্রাতঃ, মধ্যদিন এবং সায়ং। এবং দোষারও 3টি পুত্র উৎপন্ন হয়, প্রদোষ, নিশীথ এবং বিউষ্ট। এই বিউষ্টর স্ত্রী পুষ্করিণীর থেকে একটি পুত্র উৎপন্ন হয়, তার নাম ছিল সর্বতেজা। এই সর্বতেজার স্ত্রী আকুতির গর্ভ থেকে চক্ষু নামক একটি পুত্র হয়। চাক্ষুষ মন্বন্তরে চক্ষু ছিল মনু। চক্ষু মনুর স্ত্রী নটবলার থেকে পুরু, কুৎস, ত্রিত, দ্যুম্ন, সত্যবান, ঋত, ব্রত, অগ্নিষ্টম, অতিরাত্র, প্রদ্যুম্ন, শিবি এবং উলমুখ, এই 12টি সত্যগুণী বালক উৎপন্ন হয়। এদের মধ্যে উলমুখের 6টি পুত্র উৎপন্ন হয়। এদের নাম হলো অঙ্গ, সুমনা, খ্যাতি, ক্রতু, অঙ্গিরা এবং গয়। অঙ্গ এর স্ত্রী সুনিতার গর্ভে ক্রূরকর্মা ব্যানের জন্ম হলো। এই ব্যান ছিল অত্যন্ত দুষ্ট, আর এই দুষ্টতার প্রভাবে প্রভাবিত হয়ে রাজর্ষি অঙ্গ তার নগর ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। মুনিজনদের বাক্য হলো বজ্রের সমান অমোঘ। ওনারা কুপিত হয়ে ব্যানকে অভিশপ্ত করলেন এবং সে মারা গেল। যখন সে মারা গেল, তখন কেউ সেখানে রাজা হওয়ার উপযুক্ত রইল না, যার ফলে সেখানে অরাজকতা, লুটপাট শুরু হয়ে গেল এবং প্রজারা কষ্ট পেতে লাগলো। এইসব দেখার পর মুনিজনও খুব দুঃখিত হলেন। তখন ওনারা ব্যানের ডান দিকের হাতটিকে মন্থন করলেন এবং সেইখান থেকে ভগবান বিষ্ণুর অংশ অবতার মহারাজ পৃথু প্রকট হলো। এই কথা শোনার পর বিদুরজি মৈত্রীজিকে বললেন, মহারাজ অঙ্গ তো বড়ই শীলসম্পন্ন, সাধুস্বভাব এবং ব্রাহ্মণ ভক্ত ও মহাত্মা ছিলেন। তাহলে ওনার ব্যানের মতো দুষ্টপুত্র কীভাবে হলো, যার কারণে উনি দুঃখ পেয়ে নগর ছেড়ে চলে গেলেন? রাজদণ্ডধারী ব্যানের কী এমন অপরাধ ছিল যে ধর্মজ্ঞ মুনীশ্বরগণ ওনাকে অভিশপ্ত করলেন? প্রজাদের কর্তব্য হলো যে প্রজাপালক রাজার দ্বারা যদি কোনো অপরাধ বা পাপ হয়ে যায়, তবু তারা রাজাকে ক্ষমা করে দেবেন এবং রাজাকে কোনো প্রকার তিরস্কার করবেন না। রাজা তার প্রভাবের দ্বারা 8টি লোকপালজনের তেজকে ধারণ করেন। তাই আপনি আমাকে দয়া করে সেই সুনিতার পুত্র ব্যানের দুষ্টুমির কথাগুলি একটুকু শ্রবণ করান। তখন মৈত্রীজি বললেন, একবার রাজর্ষি অঙ্গ অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। সেখানে বেদবাদী ব্রাহ্মণদেরকে আহ্বান করার পরও কোনো দেবতাজন সেই যজ্ঞে অংশগ্রহণ করলেন না। তখন ঋত্বিজগণ বিস্মিত হয়ে যজমান অঙ্গকে বললেন, হে রাজন, আমরা আহুতিগুলির রূপে আপনার যে ঘৃত আদি পদার্থগুলি হবন করছি, সেগুলি দেবতাগণ স্বীকার করছেন না। আমরা জানি আপনার হোম সামগ্রীগুলি দূষিত নয়, আপনি সেগুলি অত্যন্ত শ্রদ্ধার সাথে জোগাড় করেছেন এবং বেদমন্ত্রও কোনো প্রকার বলহীন নয়, কেননা উনার প্রয়োগকারী ঋত্বিজগণ যাজক উচিত সমস্ত নিয়মগুলির পূর্ণতভাবে পালন করেন। আমরা এমন কোনো কারণ দেখতে পাচ্ছি না এই যজ্ঞে দেবতাগণের সামান্য তিরস্কার করা হয়েছে। তবু কর্মাধ্যক্ষ দেবতাগণ কেন এই যজ্ঞে ভাগ নিচ্ছেন না? ঋত্বিজগণের মুখে এরকম কথা শোনার পর রাজা অঙ্গ অত্যন্ত উদাস হয়ে গেলেন। তখন তিনি যাজকগণের অনুমতিতে মৌন ব্রত ত্যাগ করলেন এবং মুখ খুললেন, আর সদস্যজনকে জিজ্ঞাসা করলেন, হে সদস্যগণ, দেবতাদেরকে আহ্বান করার পরও ওনারা কেন যজ্ঞে ভাগ নিচ্ছেন না আর সোমপাত্রই বা কেন গ্রহণ করছেন না? আপনারা বলুন, আমার মধ্যে এমন কি অপরাধ হয়েছে? তখন সদস্যগণ বললেন, এই জন্মে তো আপনার কোনো অপরাধ হয়নি, তবে পূর্বজন্মের একটা অপরাধ অবশ্যই রয়েছে, যার কারণে আপনি এরকম সর্বগুণ সম্পন্ন হওয়ার পরেও পুত্রহীন হয়েছেন। সেই জন্য সর্বপ্রথম আপনি একটি সুপুত্র প্রাপ্তির উপায় করুন, তবে আপনার কল্যাণ হবে। যদি আপনি পুত্র প্রাপ্তির উদ্দেশ্যে যজ্ঞ করেন, তবে যোগেশ্বর ভগবান আপনাকে অবশ্যই পুত্র প্রদান করবেন। যখন সন্তান প্রাপ্তির জন্য সাক্ষাৎ যজ্ঞপুরুষ শ্রীহরি আহ্বান করা হয়, তখন দেবতাগণ প্রত্যেকেই সে যজ্ঞে অংশগ্রহণ করেন। ভক্ত যে যে বস্তুর ইচ্ছা করে শ্রীহরি সেই বস্তুগুলি প্রদান করেন। উনার যেরকম আরাধনা করা হয়, উনি সেই রকম উপাসককে ফল প্রদান করেন।
এইভাবে রাজা অঙ্গ পুত্রপ্রাপ্তির উদ্দেশ্যে যজ্ঞ শুরু করলেন। সেই যজ্ঞে পুরুডোষ নামক চরু সমর্পণ করা মাত্রই অগ্নিকুণ্ড থেকে সোনার হার এবং শুভ্র বস্ত্রের দ্বারা বিভূষিত এক পুরুষ প্রকট হলো। তিনি এক স্বর্ণপাত্রে সিদ্ধ ক্ষীর নিয়ে এলেন। উদারবুদ্ধি রাজা অঙ্গ যাজকগণের অনুমতিতে সেই ক্ষীর নিলেন এবং শুংলেন আর প্রসন্নতাপূর্বক নিজের পত্নীকে দিয়ে দিলেন। পুত্রহীনা রানী সেই পুত্রপ্রদায়িনী ক্ষীর খেয়ে নিজের পত্নীর সাথে সহবাস করে গর্ভধারণ করলেন এবং যথাসময়ে তার একটি পুত্র হলো। সেই বালক বাল্য অবস্থাতেই অধর্ম বংশে উৎপন্ন হওয়ায় নানা ধরনের অধর্ম কাজ করতে শুরু করলো। সেই দুষ্ট বালকটির নাম ছিল ব্যান। সেই ব্যান প্রতিদিন তীরধনুক নিয়ে বনে যাচ্ছিল এবং নিরীহ প্রাণীদেরকে হত্যা করছিল। তাকে দেখা মাত্রই বনের প্রত্যেকটি পশু ব্যান এলো বলে চিৎকার করে উঠত। সে এতই নির্দয় ছিল যে সমস্ত বালকেরা মাঠে খেলা করত তাদেরও সে মারধর করত। ব্যান এরকম দুষ্ট স্বভাব দেখার পর রাজা অঙ্গ অনেক চেষ্টা করেছিলেন তাকে সেই পথ থেকে ভালো করার জন্য, কিন্তু তিনি এই কাজে সফল হতে পারেননি, কারণ তার স্বভাবটা খুব খারাপ ছিল। তাই রাজা অঙ্গ মনে মনে অত্যন্ত দুঃখ পেলেন এবং তিনি মনে মনে ভাবলেন যে গৃহে পুত্র নেই তারা অবশ্যই পূর্বজন্মে ভগবান শ্রীহরির আরাধনা করেছিলেন, কেননা তারা এরকম কুপুত্রের দ্বারা অসহ্য ক্লেশকে সহ্য করে না। আবার তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমি তো সুপুত্রের অপেক্ষা কুপুত্রকেই ভালো বুঝছি, কেননা সুপুত্রকে ছেড়ে ভক্তি জীবনে যাওয়া অত্যন্ত কঠিন কাজ হবে, কেননা সংসারের মধ্যে মোহ উৎপন্ন হবে, আর সেই মোহকে কাটিয়ে সংসার ত্যাগ করা অত্যন্ত কঠিন কাজ হবে। আর কুপুত্রের কারণে অতি সহজেই সংসারের মায়াজালকে ছেড়ে যাওয়া যায়। এইরকম চিন্তা করতে করতে মহারাজ অঙ্গর রাত্রে ঘুম এলো না। ওনার চিত্ত গৃহস্থ থেকে বিরক্ত হয়ে গেল। তিনি অর্ধেক রাত্রের সময় বিছানা থেকে উঠে পড়লেন। সেই সময় ব্যানের মা ঘুমিয়েছিলেন। সেই সময় রাজা সমস্ত মায়া ত্যাগ করলেন, সবাইকে ভুলে গেলেন এবং চুপচাপ সেই রাজমহল থেকে বেরিয়ে পড়লেন বনের উদ্দেশ্যে। যখন সমস্ত প্রজাগণ, পুরোহিত, মন্ত্রী এবং সুহৃদগণ জানতে পারলেন যে মহারাজ বিরক্ত হয়ে ঘর থেকে চলে গেছেন, তখন অত্যন্ত শোকাকুল হয়ে সবাই খুঁজতে লাগলেন। যখন ওনাকে কোথাও খুঁজে পেলেন না, তখন নিরাশ হয়ে নগরে ফিরে এলেন। আর সেখানে মুনিজন একত্রিত হয়েছিলেন। ওনারা যথাযথ প্রণাম করে চোখে জল ফেলতে ফেলতে মহারাজের না পাওয়ার বৃত্তান্ত শোনাতে লাগলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৪র্থ স্কন্ধের ১৩তম অধ্যায়টি সমাপ্ত হলো।